কেননা আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন ঈমানদাররা হবে আমার বন্ধু, মুমিন হবে আমার বন্ধু। এই পৃথিবীর জমিনে অনেক ক্যাটাগরির মানুষ থাকবে। ঈমানদার যদি না হয়, মুমিন যদি না হয়, আপনি নাজাত কিন্তু পাবেন না, জান্নাত পাবেন না। টুপি সবাই পরবে, জামা সবাই পরবে, জুব্বা সবাই পরবে, লুঙ্গি সবাই পরবে, কিন্তু মনে রাখবে দাড়ি সবাই রাখবে, কিন্তু মুমিনের খাতাতে সবার নাম আসবে না। এই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, কি বললেন? মুমিন হবে কারা? সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন এরাই হবে মুমিন, এরাই হবে আমার প্রিয় বান্দা। এই জন্য দাঁড়িয়ে আপনি কতটা ঝুলাতে পারবেন বড় ব্যাপার না, আপনি টুপি কতটা আপনার সুন্দর করতে পেরেছেন এটা বড় ব্যাপার না, আপনি জুব্বা কত বড় করতে পেরেছেন এটা বড় ব্যাপার না। আপনাকে দেখে নিতে হবে আপনি এই ইবাদত করে কতটা ভালো হতে পেরেছেন এটা দেখে নিতে হবে। মুমিনের খাতায় মুমিনের নকশা আপনার মধ্যে মিলে গেছে নাকি দেখে নিতে হবে। যদি মুমিনের নকশা আপনার মধ্যে পাওয়া যায়, মুমিনের খাতায় যদি নাম উঠে যায়, নবীর নকশা যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে জানেন ওই ইবাদতটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই জন্য বাবাজি আমার ভাইরা, জুম্মার দিনে মসজিদ ভর্তি মানুষ বড় ব্যাপার নয়, মসজিদের বারান্দাও মানুষ বড় ব্যাপার না, ঈদের দিনে ঈদগাহ মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে বড় ব্যাপার নয়, জলসার দিনে পুরো প্যান্ডেল ভর্তি মানুষ হয়েছে বড় ব্যাপার নয়, কিন্তু এর ভিতরে কটা মুমিন আছে, কটা ঈমানদার আছে, এটা হলো বড় ব্যাপার। এর ভিতরে যে মুমিনগুলো আছে, যে মুমিনগুলো আছে, এর ভিতরে যে ঈমানদারগুলো আছে, তারা একমাত্র আল্লাহর জান্নাতে যাবে, তারা একমাত্র আমার আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক তৈরি করে ফেলবে। এজন্য মুমিনের সঙ্গে আল্লাহর কানেকশন সম্পর্ক থাকে। সবাই যে মুমিন হবে এমন নয়, সবাই যে ভালো মানুষ হবে এমন নয়, তবে মনে রাখবে ক্যাটাগরি সব আলাদা 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 ভাগ করে দেওয়া হয়েছে। মুমিনের ক্যাটাগরি আলাদা, ফাসিক হবে আলাদা, মুরতাদ হবে আলাদা, বেঈমান হবে আলাদা, মুনাফিক হবে আলাদা। সবই মানুষ দেখবে, সবাই দেখবেন দুটো করে চোখ আছে, দুটো করে কান আছে, দুটো করে দেখবেন নাকের ছিদ্র আছে, দুটো করে দেখবেন হাত আছে, দুটো করে দেখবেন পা আছে। গোটা মানুষটা দেখবেন মানুষের মতোই লাগছে, কিন্তু না 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 না, আমার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন সম্পর্ক থাকতে পারে না। কানেকশন সম্পর্ক ওদেরই থাকবে যারা ঈমানদার মুমিন হয়ে গেছে, নবীর নকশা যাদের ভেতরে চলে এসেছে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গেছেন, এই মানুষগুলোই হলো আল্লাহর মনোনীত বান্দা। কিছু বুঝতে পারছেন কথা? এখানে তো সব ছবি মাথায় দিয়ে আমরা বসে বসে স্টেজে দেখেন, ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, সামনে দেখেন, সব দেখেন টুপি মাথায় দিয়ে জামা পরে বসে আছে। সবাই মুমিন? আরে কথা বলে ওই সবাই মুমিন? সবাই মুমিন? যা বাবা, এর কথা বলে কি গো ভাই, তুই কিছুই বলছিস না। ওই সবাই মুমিন? একজন বলছেন না, একজন বলছে হ্যাঁ হুজুর, আরেকজন বলবে হুজুর কি করে জানবো হুজুর, কি করে জানবো হুজুর, ওই জন্যই তো আমাকে নিয়ে এসেছে। বলবেন হুজুর আল্লাহ জানে, বলবেন
আল্লাহ জানেন, হ্যাঁ আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে এই সিস্টেম, এই নমুনা, এই আলামত যাদের মধ্যে পাওয়া যাবে ওরাই হবে মুমিন, ওরাই হবে আমার মনোনীত বান্দা। কিছু কথা বুঝতে পারছেন? চলুন তাহলে আমি একটা আলামত আপনাদের সামনে একটুখানি বলে যাই। আল্লাহ পাক সুন্দর করে বললেন মুমিন হবে ওরা। কারা মুমিন হবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলি মুমিন হবে ওরা। কারা 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 মুমিন হবে ওরা? আমি আল্লাহ বলছি শোনো শোনো, মুমিনরা হবে প্রকৃত ভাই ভাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে বলতে পারেন না? প্রথমে তো মুমিনের আলামত শোনাচ্ছি যাতে করে আপনারা খুশি হন। কিন্তু যা দেখছি মুনাফিক শোনালে ভালো হয়। হ্যাঁ কিন্তু যা দেখছি বেঈমানের আলামত বললি ভালো হলো। বেঈমানের আলামত বললে না হলে মন খারাপ হয়ে যাবে। আমি তো প্রথমে মুমিনের আলামত শোনাচ্ছি যাতে করে খুশি হন। তাও জোশ নাই যে হ্যাঁ। আর ওই ভাইটা তো সব জায়গাতেই ঘুমায়, এর আগেও আমি দেখেছি ঘুমাতে। ও সব সময় রাত জেগে থাকে, জলসা এসে ঘুমিয়ে পড়ে। কি বলো ভাই? যাক ঠিক আছে, এত টেনশন নিলে হবে? একটু টেনশন ফ্রি হতে হবে। আসেন টেনশনে থাকলে ঘুমিয়ে পড়ে। খেল 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 খেল। আল্লাহ পাক কি বললেন? মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলছি মুমিন হবে ওরা যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে থাকবে। জোরে হবে না? আরো জোরে হয় না? মুমিন না হবে ভাই ভাই, তারা হবে নিজেদের মধ্যে ভাই 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 ভাই। কিন্তু বাবাজি আমার ভাইরা এবার একটু বলেন, এখন মুমিনের গুণ যদি বলা হয়, এখন ভাই ভাই না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি পাওয়া যায়? কথা বলেন একটু, হ্যাঁ না কিছু বলে। এখন আমরা ভাই ভাই না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি পাওয়া যায়? ভাই ভাই লাগিয়ে দেওয়ার লোক বেশি পাওয়া যায়। কথা বলে মনে বুঝতে পারছেন? লাগিয়ে দেওয়ার লোক বেশি না? কথা বলছেন না কেন? যদি না মেলে একবার মিলিয়ে নেবেন। একটা দোতলা বাড়ি করবে, ভিত দিচ্ছে, দোতলা বাড়ি করবে। আপনি যার সঙ্গে কোনোদিন ঝগড়া করেননি, সেও দেখবেন আপনার উপরে হিংসা শুরু হয়ে যাবে। আরে কথা বলে, কথা বলে। যদি আপনার লুঙ্গি ধরে, পায়জামা ধরে, জামার কোট ধরে যদি নিচে নামানো না যায়, অন্তত চায়ের দোকানে গিয়ে বলবেন ভাই পয়সা পেয়েছে বল দেখি। কথা বলছে, বলবে না? বলবে না? আরে কথা বলছে, বলবে না? আর আগে বলবে দেখ ছেলেটা সোনা পলিশের কাজে গিয়েছিল, দেখ আবার ওখান থেকে কি করেছে। কথা বলে আসলে ও কোথা থেকে টাকা পেয়েছে, ও কোথা থেকে টাকা পেল, ও নিজে যা না জানে তার থেকে যেন মনে হচ্ছে ও বেশি জেনে গেছে চায়ের দোকানে। কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কি না? বলে আল্লাহ বলেন না ঝগড়া লাগাবে না। আমি আল্লাহ বলছি মুমিন হলো ওরা, ওরাই হলো মুমিন যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে মিলে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আর তাদের ভিতরে যখন কোনো সমস্যা তৈরি হবে, অমনি তারা দেখবে আপস করে নেবে, মিলিয়ে নেবে। নিজেদের মধ্যে সমস্যা তৈরি হলে সমাধান করে নেবে, আপস করে নেবে, মিলিয়ে নেবে। এখন মিলে যাওয়ার লোক বেশি,
না গোলমাল লাগানোর লোক বেশি? যা বাবা কথা বলছেন না কেন? হ্যাঁ বলেন বলেন বলেন। গোলমাল লাগানোর লোক বেশি, মিলে যাওয়ার লোক এখন বেশি নয়। ছেলেটা একটা অন্যায় করেছে, পাড়ায় দেখবেন একটা সালিসি বসানো হয়, রাজনীতির নেতা দেখবেন দাঁতে কাঠি মারতে মারতে আসে ভাই। ওই রাজনীতির নেতা যখন আসবে সিয়াসত বিচার করার জন্য আসবে, আবার কিছু মানুষ দেখবেন মুচকে মুচকে হাসবে, তখন তারা বলবে হায় রে হায়, যে বিচার করতে এসেছে সে তো এর থেকে বড় অপরাধী নিজেরে ভাবে। কথা বলছেন না হ্যাঁ? কবি বললেন মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে। কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। কিছু কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আল্লাহ বলেন মুমিন হবে ওরা নিজেদের মধ্যে আপোষ করে নেবে, লাগিয়ে দেবে না, ঝামেলা লাগাবে না, বরং যদি ঝামেলা লেগেও যায় সেটা মীমাংসা করে নেবে, আপোষ করে নেবে। এটা হবে মুমিনের লক্ষণ। আমি আল্লাহ বলছি এটা হবে মুমিনের লক্ষণ। কিন্তু আমাদের সমাজের দিকে যদি তাকান, এখন মিলিয়ে দেওয়ার লোক নাই, এখন ঝামেলা লাগিয়ে দেওয়ার লোক বেশি। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন আমানাতি ইলা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন। কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নির্দেশকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও, আমার নির্দেশকে মেনে নাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা যখন মনে রেখে দিও তার যতটা প্রাপ্য ততটা তাকে দিয়ে দাও। তুমি পাপ হয়েছো, তিনটে ছেলেকে সমানভাবে ভাগ করে দাও। বড় ছেলেটা মারা গেছে বলে, ওই বড় ছেলে মারা গেছে বলে একটা পোতা আছে, পোতাকে যেন ফাঁকি দিও না, ওই পোতার হক মেরে যেন অন্য ছেলের ঘাড়েতে দিয়ে দিও না, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়ব না। কিছু কথা বুঝতে পারছো? হে পৃথিবীর মানুষ, হকটা বুঝিয়ে দাও, পাপটা দিয়ে দাও। হে বড় ভাই, তোমার এখনো তিনটে ছোট ছোট ভাই আছে, তুমি বড় ভাই হয়েছো, বাপ মরে গেছে, ছোট ভাইদের জায়গা যেন নিজের নামে রেকর্ড করে নিও না, ছোট ভাইদের জায়গাগুলো যেন নিজের নামে রেজিস্ট্রি করে নিও না। তুমি রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজনীতির ঝান্ডার ব্যানারে এসে অনেক ক্ষমতা দেখিয়ে যেন জুলুম করে নিয়ে তুমি যেন ছোট ভাইদের কাছ থেকে সম্পত্তি যেন নিজের নামে আত্মসাৎ করে নিও না। আমি আল্লাহ বলছি যার যতটা পাপ সমানভাবে বন্টন করে দাও, ভাগ করে দাও। কেন তোমার পাপ আর নাই, পাপের পরে এখন তুমি বড় ভাই, তোমার উপরে পুরো দায়িত্বটা। আমি আল্লাহ সত্য করে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে পাপটা তোমরা বুঝিয়ে দিবে, আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে
সেটা হকভাবে বিচার করবে, অন্যায় ভাবে যেন তোমরা বিচার করো না, অন্যায় ভাবে যেন তোমরা বিচার করো না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ পাক সমস্ত কিছু শুনি এবং দেখি। আমার আল্লাহ সব কিছু শুনতে পান এবং তিনি দেখতে পান। চলুন এবার আমি মুমিনের গুণ বলতে বলতে চলে এলাম। তাহলে এক নাম্বারে কি বললাম? মুমিন হবে ওরা যারা নিজেদের মধ্যে ভাই ভাই, শুনছেন, ভাই ভাই, আর কি নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে আপস করে নেবে, মিলিয়ে নেবে। আজকে আমরা দেখেন মিলিয়ে নেওয়ার লোক নাই, বরং দেখবেন এমন চায়ের দোকানে গিয়ে কিলিকবাজি করে দেয়, কিলাপ করে গিয়ে এমন কিলিকবাজি করে দেয়, আপসের মধ্যে লাগিয়ে দেওয়ার লোক বেশি, কিন্তু মিলিয়ে দেওয়ার লোক নাই, কমে গেছে। আল্লাহ বলেন ওয়াতাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, তাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ দয়া থাকবে। জোরে বলতে পারেন না? কে মুমিন? এই বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? এইবার মুমিন কারা? আল্লাহ বলে শোনো, মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। তার মানে মুমিন হবে কারা? আল্লাহ বলেন মুমিন হবে ওরা, ওরাই হবে মুমিন। ওরা আমি আল্লাহকে ভয় করবে, ওদের উপরে আমি আল্লাহর দয়া থাকবে। আর পৃথিবীর জমিনে ওরা ভাই ভাই হয়ে থাকবে। পৃথিবীর জমিনে সমস্যা হলে তারা আপসের মধ্যে মিলে যাবে, মিলিয়ে নেবে। আল্লাহ বলছেন মুমিন হবে ওরা। এবার আমাদের ভেতরে যদি এটা থাকে একবার মিলিয়ে নেন। আর যদি একজন ভাই বাড়ি করে যদি আপনি হিংসা করেন, তাহলে এখনো মুমিন হতে পারেন না। একজন ভাই গাড়ি কিনেছে যদি আপনি হিংসা করেন, তাহলে এখনো মুমিন হতে পারেন না। একজন ভাই একটা জমি কিনছে যদি আপনি হিংসা করেন, তাহলে এখনো মুমিনের খাতায় নাম উঠলো না। কেন? মুমিন সব সময় নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে যাবে। আমারই ভাই একটা বাড়ি করেছে, অসুবিধা কোথায়, এটা সে মনে করবে। মনে করি, এই মনে করি যে যে নোটবন্দি হবে, আমার মুসলমান ভাইরা চিন্তা করছে কি করে আরেকটা ভাইকে বাঁচানো যায়, আর মুসলমান চিন্তা করছে কি করে ওর টাকাগুলো ধরিয়ে দেওয়া যায়। আরে কথা বলছেন না, কথা বলে না। নোটবন্দি হবে, মাচায় বসে বসে হাততালি দিচ্ছি, আর কার বাড়িতে কত টাকা আছে সেখান থেকে আওয়াজ হচ্ছে। আরে কথা বলছেন না। নোটবন্দি হবে, চায়ের দোকানে গিয়ে হাততালি মারছে, গিয়ে বলছে জানিস ওই বেটা জব্দ হয়েছে, ওই আলমারিতে টাকা আছে। এটা কথা বলে না। এ মুসলমান আছে না? আরে মিলছে না, কথা মিলছে না, না কথা মিলছে না। আপনাদের দিকে তাহলে ছিল না, আমাদের দিকে ছিল। কি লাফানো কিছু মুসলমান, দেখো বহুত তুমি ব্ল্যাক মানি করেছে, এবার ধরা পড়বে। দেখো টাকা ইনকাম করেছো, সাইজ হয়ে গেছে, দেখো এইবারে তোমাকে সাইজ করবে, ধরিয়ে দেবো কি করে। আর একটা অমুসলমান ভাই চেষ্টা করছে আমার আরেকটা কি করে ভাইকে বাঁচানো যায়। বলে ভাই তোর টাকা যদি কিছু থাকে তুই আমাকে কিছু দে, ওকে কিছু দে, ওকে কিছু দে, সব ব্যাংকে দিয়ে হোয়াইট মানি করে দেবো, তুই টেনশন করবি না, তোকে আমার তোর জন্য আমরা আছি, সব ক্লিয়ার করে দেবো। আর মুসলমান বলছে কি করে ধরিয়ে ধরিয়ে কি ভাই ভাই হয় বলে, আরে কথা বলে কি ভাই ভাই হয় বলেন। একটা চাচা তাহাজ্জুদের নামাজ পড়ে ও একটা ভাইয়ের উন্নয়ন সহ্য করতে পারে, কথা মনে বুঝতে পারে, বুঝতে পারেন? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার ভেতর থেকে একেবারে হিংসা মুক্ত, হিংসা মুক্ত সে হতে পারে না, সে একেবারে ভাইয়ের উন্নয়ন সহ্য করতে পারে।
চায়ের দোকানে গিয়ে বসেছে, চায়ের দোকানে গিয়ে বসেছে, চা খাচ্ছে, ফজরের নামাজের পরে চা খাচ্ছে, পাশে খালেক ভাই এসে চা খাচ্ছে। তখন হঠাৎ করে দেখা যাচ্ছে লাল কালারের একটা মোটরসাইকেল নিয়ে সত্তার ভাইয়ের ছেলে চলে গেল। এর সঙ্গে সঙ্গে চাচা চা খেতে খেতে খালেক ভাইকে বলছে, খালেক ভাই এটা কার ছেলে গেল বলো তো, একটা মোটরসাইকেল নিয়ে? বলে সত্তার ভাই। এই আপনার এখানে যে সত্তার ভাই কেউ থাকে যেন রাগটা করেননি? বলে হুজুর আবার আমাকে ধরে টানাটানি করছে। সে আবার বল, আমি জাস্ট একটা মিসাল দিলাম, উদাহরণ, অন্য কিছু কিছু। বলে সত্তার ভাইয়ের ছেলে, ওই সত্তারের ছেলে বাইক কিনেছে নতুন? বলে হ্যাঁ। চাচার মাথা গরম, 82 বছর বয়স, মাথা গরম। তখন বলছে হ্যাঁ গা, শুনছিলাম নাকি সত্তারের শুনছিলাম নাকি ইট বালি পড়েছে, ঘর করবে নাকি বড় দিকে? বলে ও ছেলে তো অনেক টাকা কামায়, দিল্লিতে থাকে, জমি কিনেছে, কিনে আমি এসে মাপ হলো, এবার ইটার বালি পড়েছে, এইবারে ঘর হবে। বলে বলো কি, বাইক কিনেছে ফের ঘর হবে, সত্তারের ছেলে এত টাকা পাচ্ছে? কথা কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? মাথা গরম। তখন বলছে দেখো নিশ্চয়ই কামাই আছে। তখন একটু মনটা খারাপ করে বলছে দেখো সত্তারের একটা ছেলে মাত করে দিচ্ছি, আর আমার তিনটে ভেড়া তো কিছু করতে পারে। চায়ের দোকানে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে সে এখনো হিংসা মুক্ত হতে পারল। আর কি ভাই ভাই মিলে যাবে? আল্লাহ বলে মুমিন ওরা হবে যারা ভাই ভাই। পাশের বাড়ি একটা কেউ বড় বাড়ি করেছে, আপত্তি নেই, আমারই তো ভাই ভাই। একটা জমি কিনছে, আমারই তো ভাই ভাই। কথা বলে, একটা গাড়ি কিনেছে, আমারই তো ভাই ভাই। একটা ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, একটু উন্নতি করেছে, আমারই তো ভাই, আমারই তো ভাই। এইটা মনে করার লোক কটা আছে বলে? আর এইটা যদি না মনে করতে পারেন, মুমিনের খাতায় একটা নাম আছে। আল্লাহ বলে মুমিন হবে ওরা যারা ভাই ভাই হয়ে যাবে, আর সমস্যা হলে আপোষ করে নেবে। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, আর তাদের প্রতি আমার অনুগ্রহ দয়াও থাকবে। তো আস্তে বলবেন, জোরে বলবেন না। এই জন্য আল্লাহ সুন্দর করে আবার আয়াত দিলেন, আমার আল্লাহ বলেন মুমিন হবে ওরা কারা? আল্লাহু ওয়ালিউল্লাযীনা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে মুমিন হবে ওরা যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেবে। জোরে বলবেন না, একটু খুশি মনে বলবেন না। যাদের অভিভাবক অন্য কেউ নয়, যাদের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে হয়ে যাব, ওরাই হবে মুমিন। তাদেরকে আমি আল্লাহ আলোতে নিয়ে আসি, তাদের ভিতরে নামাজ থাকবে, তাদের ভিতরে রোজা থাকবে, তাদের ভিতরে যাকাত থাকবে, তাদের ভিতরে আওকাত থাকলে হজ থাকবে, তাদের ভিতরে থাকবে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, মার্জিত ভাষায় কথা থাকবে, মিথ্যা থেকে বেঁচে যাবে, চগলখড়ি থেকে বেঁচে যাবে, মেরে নেওয়া থেকে বেঁচে যাবে, হিংসা থেকে বেঁচে যাবে, কেড়ে নেওয়া থেকে বেঁচে যাবে। ওরা সর্বসময় আলোতে থাকবে, আর অভিভাবক আমি আল্লাহ, আমি নিজে হয়ে যাব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা যালামাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হবে শয়তান, অবিশ্বাসীদের অভিভাবক হবে শয়তান। সে তাদেরকে বন্ধ করে নিয়ে যাবে। সুদের খাতায় নাম থাকবে, ঘুষের খাতায় নাম থাকবে, মিথ্যার খাতায় নাম থাকবে, চগলখড়ির খাতায় নাম থাকবে, মেরে নেওয়ার খাতায় নাম থাকবে, লটারির খাতায় নাম থাকবে, কেড়ে নেওয়ার খাতায় নাম থাকবে, ঘুষের খাতায় নাম থাকবে, ঘুষের খাতায় নাম থাকবে, বন্ধনের খাতায় নাম থাকবে, মহিলা সমিতির খাতায় নাম থাকবে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে, বাঁচাবার কেউ থাকবে না। মুমিন কারা বুঝতে পারছেন? হ্যাঁ, আমার আল্লাহ আপনার কোরআনে অনেক অনেক আয়াত দিলেন। মুমিন হবে যারা, এদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে।
কথা বলেন কটা? 5টা গুণ পাওয়া যাবে। মুমিনের ভেতরে আমি আল্লাহ বলি 5টা গুণ তোমরা বিলিয়ে দিতে পারবে, ওদের ভেতরে তোমরা 5টা গুণ পেয়ে যাবে। আমি আল্লাহ বলছি মুমিনের ভেতরে 5টা গুণ পাবে। এক নম্বরে কি? এক নম্বর হলো তাদের সামনে যখন আমি আল্লাহর কথা একবার বলা হবে, তাদের অন্তরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে, অন্তরখানা কম্পন হবে, কাঁপবে। আল্লাহ, তাদের অন্তরে এমন ভয় থাকবে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরখানা কেঁপে যাবে। এটা হবে প্রথম আলামত। দ্বিতীয় আলামত হবে, 2 নম্বর আলামত হবে, দ্বিতীয় আলামত হবে মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলি মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলি শুনে রাখো, মুমিন হবে ওরা। তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত হবে, ওই তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান খানা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, তাদের ঈমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আয়াত দিয়েছেন, আয়াত দিয়ে বলে শোনো শোনো মুমিন হবে ওরা। কারা হবে? মুমিন হবে ওরা তারা যখনই আমি আল্লাহর নাম শুনবে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, তাদের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। এটা হবে প্রথম আলামত। দ্বিতীয় আলামত, 2 নম্বর আলামত, দ্বিতীয় আলামত তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, ঈমানটা তাদের বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বর আলামত, তৃতীয় নম্বর আলামত মুমিন একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করবে। মুমিনকে গিয়ে যদি বলা হয় চাচা আইলা ঝড় আসছে, ওই চাচা তখন বলবে আল্লাহ ভরসা। আরে কথা কি বুঝতে পারছেন? চাচাকে যদি দিয়ে বলা হয় চাচা ও চাচা শুনছো গা লাইলা ঝড় আসছে, বলবে আল্লাহ ভরসা। চাচার মাটির বাড়ি চাচা যখনই দেখবে মাচায় বসে বসে পাড়া ছেলেরা বলছে চাচা জানো বিবিসি পানি ছেড়েছে, না জানি হয়তো বন্যা হতে পারে। তখন মুমিনকে বলবে, মুমিন সেই সময় বলবে বন্যা হলে বাবা আর কি করা যাবে, আল্লাহ ভরসা। কিছু কথা বুঝতে পারছেন না? মেলাবে। আর যদি সে দৌড়ায়, কোথায় দৌড়ায়? উঁচু বাড়ি কার আছে? কোথায় দৌড়ায়? উঁচু বাড়ি জানা আপনি আপত্তি নাই, কিন্তু ভরসাটা থাকবে আল্লাহর উপরে, কোন ব্যক্তির উপরে নয়। কেন মুমিনকে যখন বলে দেয়া হবে তখন মুমিন কিন্তু বলতে পারবে না যে বন্যা হয়তো কি আছে, খালেকের বাড়ি অনেক বড় তার উপর উঠে বড় বড়, এটা বলবে না। আবার সেই খালেক ভাই সাথে পাচ্ছি না। এই খালেক ভাই এখানে আছেন নাকি? আছে খালেক ভাই? এটা কথা এই লাল জামা খালেক ভাই আছে? এই তো এই পাড়াই নেই, তাহলে চাপ চাপ চাপ। হ্যাঁ কোথায় আছে বলছেন? কোথায় বলছেন? এই হ্যাঁ ও উনার ভাই আছে এই ভিতরে নেই তো? মালিক ভাইকে জিজ্ঞেস করছেন ওই জন্য নাকি যে ভাই মালিক ভাই দেখো তোমার ভাইকে হুজুর খালি ডাকছে খালেক ভাই, যে ওই যে মালিক ভাই ওই বাড়িতে আছে খালেক ভাই, যে তাহলে মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, কোন ব্যক্তির উপরে নয়, কোন বস্তুর উপরে নয়। কিছু কথা শুনছেন? কোন বস্তুর উপরে নয়, কোন ব্যক্তির উপরে নয়,
কারোর উপরে নয়, গাছের উপরে নয়, লোহার উপরে নয়, কোনো বস্তুর উপরে নয়, মুমিনের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে। জোরে হয় না, আরো জোরে বলেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, মুমিন যখন কিছু বলবে তার একমাত্র আমি আল্লাহ আমার উপরই ভরসা করবে। মুমিনকে গিয়ে যদি বলা হয় দানা আসছে চাচা দানা, পারলে একবার আটকাও না, আসছে এবারে দানা। দানা নাম দিয়েছে দানা, পারলে তোরা আটকানা। কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নাই, কেন এটা আমার মালিকের। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আল্লাহ বলে ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। তাদের কাছে গিয়েছিল মুসা কালিমুল্লাহ, তাদের কাছে গিয়েছিল ঈসা রূহুল্লাহ, তাদের কাছে গিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তাদের কাছে গিয়েছিল আমার নবী ইব্রাহিম, তাদের কাছে গিয়েছিল আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম, আমার নবী হযরত লূত আলাইহিস সালাম, আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম, আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম, আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আমার নবী আখিরি নবী দোনো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি। হ্যাঁ, প্রমাণ দিয়ে তারা গিয়েছিল। জাবুর শরীফ নিয়ে বলল আমি আল্লাহর নবী মেনে নাও তোমরা। ইনজিল শরীফ নিয়ে গিয়ে বলল আমি আল্লাহর নবী মেনে নাও তোমরা। তাওরাত শরীফ নিয়ে গিয়ে বলল আমি আল্লাহর নবী মেনে নাও তোমরা। আখিরি নবী এলেন হাবিবুল্লাহ কোরআন শরীফ নিয়ে বললেন দেখো আল্লাহর কোরআন, আমি হলাম তোমাদের আখিরি নবী, মেনে নাও তোমরা। জোরে হবে না, কিন্তু মানে ছিল যারা আবু লাহাব, হযরতে ওমর মেনেছিল কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীকে মেনেছিল সাহাবা হয়ে গিয়েছিল, তারা জান্নাতি হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মানে না কারা? নাম হলো তার আবু লাহাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব, তার নাম হলো আবু লাহাব। নিজেকে বলেছিল আমি বড় নবাব, ওর নাম হলো আবু লাহাব। যার নাম হলো কারণ, যার নাম হলো ফেরাউন, রেগে আগুন পুরো গরম, মুসা নবী দাওয়াত দিলে পুরো রেগে আগুন, ও হলো ফেরাউন। কিন্তু এরা মানলো না, আল্লাহ বললেন ইউমিনু, কিন্তু তারা ঈমান আনলো না, ঈমান আনলো না, মানলো না, মানলো না। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। আর আমি আল্লাহ যখন শাস্তি দেব জালেমদেরকে ধ্বংস করব, শাস্তি প্রয়োগে আমি আল্লাহ বড় কঠোর। আরেকবার দেন নারে তাকবীর। কেউ ফাঁকি মারেননি তো? ঠিক আছে, চল। 3 নম্বর হয়েছিল, 4 নম্বর আলামত হলো মুমিনের
আমার আল্লাহ সুন্দর করে বললেন চতুর্থ নাম্বার আলামত হবে মুমিনের, মুমিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মুমিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। অনিচ্ছাকৃত যদি নামাজটা কাজা হয়ে যায়, ইমানদার মুমিনের মনটাও খারাপ হয়ে যাবে। হযরত উমামা থেকে বর্ণিত হাদিস আছে, ওয়া আনাবি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতা হাসনাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলুন মুমিনকে, ইমানদারকে হুজুর একটুখানি বলেন। আল্লাহ নবী বললেন সেই হবে মুমিন, সেই হবে ইমানদার, সেই হবে মুমিন। মুমিনের দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, ওই ইমানদার যদি হয়, তার ভিতরে একটা ভয়ে কম্পন হবে, সেই ব্যক্তিটা অনুতপ্ত হবে, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাফ চাইবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, চায়ের দোকানে চা খেতে গেছে নামাজি ছেলে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে একটা লটারির টিকিট কেটে ফেলেছে। কিন্তু লটারির টিকিট কেটে নিয়ে যখন বোরামারি গ্রামের দিকে আসছে, তখন টেনশনে পড়ে গেল। ছোট থেকে আজকে 28 বছর বয়স হলো, জীবনে কোনোদিন লটারির টিকিট হাত দিয়ে ছুঁই না, কিন্তু আজকে আমি লটারির টিকিট কেটে ফেললাম। আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আল্লাহ আমি কি পাপ করলাম। লটারির টিকিট ধরে ছিঁড়ে নিচে ফেলে দিল, লেগেছে কি লাগে না এটা তো দেখবই না, কিন্তু আমি কাটলাম কেন বারবার নিজেকে প্রশ্ন করছে। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওদের পাল্লায় পড়ে কেটে ফেলেছি। বারবার আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, ভুলটাকে তুলে ধরা। আল্লাহ নবী বললেন অনুতপ্ত হবে, ভুলটাকে সে স্বীকার করবে। আমি রাসূলুল্লাহ বলছি এটা হলো মুমিনের একটা আলামত। আর একটা আলামত কি, মুমিন যখন কোনো ভালো কাজ করবে, মুমিন যখন ভালো কাজ করবে, মুমিনের জানটা ঠান্ডা হয়ে যাবে। মুমিন যখন এশার নামাজটা পড়ে নিয়ে মজলিসে যাবে ওয়াজ শুনতে, বাড়িতে এক মুঠো খেয়ে নিয়েছে, এশার নামাজ হয়ে গেছে, এখানে এসে বসে ওয়াজ শুনছে, মনের দিক দিয়ে ঠান্ডা হয়ে গেছে। যাক আল্লাহর হুকুমটা তো মেনে নিয়েছি, ফরজটা তো আদায় করে নিয়েছি, মনের দিক দিয়ে শান্তি পাবে, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন এই ভালো কাজে সে আনন্দিত হবে, বৃদ্ধি পাবে, আর অন্যায় কাজ হয়ে গেলে সে ব্যতীত হবে। এই দুটো লক্ষণ মিলে গেলে আমি নবী বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। ওয়ালা ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। বাজে কথার কোনো জায়গা নাই, বাজে কথার কোনো জায়গা নাই। কোন কিসসা কাহিনী হতে আপনাদের সামনে দিচ্ছি না, একেবারে যতক্ষণ আপনাদের সামনে আলোচনা হচ্ছে কম বেশি 2 ঘন্টা, দেখেন সব আল্লাহর কোরআন টেনে নবীর হাদিস টেনে টেনে। আরে কথা বলছেন না কেন? আমি একটা কাহিনী ভিতরে ঢুকিয়েছি, একটা গল্প ঢুকিয়েছি, একটা গল্প কাহিনী ঢুকাইনি। যতক্ষণ আলোচনা হচ্ছে আল্লাহর কোরআন টেনে টেনে নবীর হাদিস টেনে টেনে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আসেন আপনারা সব জানেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, তবু এসেছেন কোরআনের মহব্বতে। এই যে বললাম না, কোরআন শুনবে মুমিন ওরা হবে, ঈমানটা বেড়ে যাবে, ঈমান তাজা হবে, ঈমান বৃদ্ধি পাবে। এই পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, ঠকাতে পারে না। এই মানুষকে ঠকানোর জন্য পুলিশ লাগানো হয়েছে, প্রশাসন লাগানো হয়েছে। এখন আমার মুসলিম ভাইদের অনুষ্ঠান চলছে, দেখেন মোর মাথায় প্রশাসন দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। মুসলিম ভাইদের যখন অনুষ্ঠান চলে তখনও দেখবেন প্রশাসন দেওয়া হয়, পুলিশ লাগিয়ে দেওয়া হয়। কেন? মানুষকে ঠেকানোর জন্য প্রশাসনের ব্যবস্থা করা হয়। এই মানুষকে ঠিক রাখার জন্য, মানুষ যাতে নিয়ন্ত্রণে থাকে, এই জন্য প্রশাসনকে লাগানো হয়, পুলিশকে দেওয়া হয় মানুষকে ঠিক রাখার জন্য।
পুলিশ যদি কন্ট্রোল না করতে পারে, পুলিশ যদি কন্ট্রোল না করতে পারে, র‍্যাব নামানো হয়, বিএসএফ নামানো হয়, র‍্যাব নামানো হয়, ইলেকশনের সময় দেখবেন র‍্যাব নামিয়ে দেওয়া হয় যাতে করে মানুষকে কন্ট্রোল করা যায়। কেন বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, যে কোনো ভাবে হয়তো তারা অন্যায় কাজের দিকে অগ্রসর হতে পারে, যে কোনো ভাবে হয়তো তারা হয়তো মারামারি অশান্তির জায়গা তৈরি করতে পারে, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে পারে। তাদেরকে ঠেকানোর জন্য র‍্যাব নামিয়ে দেওয়া হয়, বিএসএফ নামিয়ে দেওয়া হয়, শুধু মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কথা বলছেন ঠিক কি না? অথচ আপনি বলেন এই প্রশাসন, এই র‍্যাব, এই বিএসএফ কিন্তু না, মানুষকে অন্যায় মুক্ত করতে পারেনি। এরপরও দেখেন চুরি হচ্ছে, এরপরও দেখেন খুন হচ্ছে, এরপরও দেখেন নারী নির্যাতন হচ্ছে, এরপরও দেখেন প্রতিহিংসা চলছে। আসলে কিন্তু প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে, সিএফ দিয়ে, বিএসএফ দিয়ে, সিবিআই দিয়ে এখনো পর্যন্ত মানুষকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এরপরও দেখেন মানুষ অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছে, অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ বললেন, তোমরা যদি আমার দ্বীনকে মেনে নাও, তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও, তাহলে পৃথিবীর জমিনে তোমরা এমন ভাবে ভালো হয়ে যাবে, পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের সঙ্গে তোমরা সম্পৃক্ত হতে পারবে না। এইজন্য আমি আল্লাহ তোমাদেরকে বলেছি আমার দ্বীনকে তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও। কিন্তু মুসলমানের দিন মানে কেমন করে? সারা বছর দেখবে নামাজ পড়ে না, সবে বরাতে রাতে দেখবে মিজদাই না, এক মাস রোজা রাখে না, এক মাস রোজা রাখে না, একদিনও তারাবিতে যায় না, কিন্তু দেখবেন ঈদের নামাজ ছাড়ে না। আপনি অবাক হয়ে যাবেন, মুসলমানের ছেলে আপনি অবাক হয়ে যাবেন, জুম্মার দিনে যদি নামাজ পড়তে যায় দু রাকাতের বেশি দেখবেন পড়ে না। এরা শুধুমাত্র ধর্ম করে, আসলে ধর্ম না মানার কারণে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। আমি আমার অন্য কমিউনিটির মানুষকে বলবো না, আমি আমার কমিউনিটিকে বলবো, ও আমার কমিউনিটি, ও মুসলমান, তুমি যদি ধর্ম মেনে নাও, তুমি যদি ইসলাম মেনে নাও, তোমার ভেতরে আর কোনো অন্যায় কাজ থাকতে পারে না। কারণ যারা অন্যায় মুক্ত হয়েছে, পাপ মুক্ত হয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে আমার হুকুমগুলোকে মেনে নিয়েছে, সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আসল জায়গায় তো না, মোটরসাইকেল কিনেছে, একটা স্টিকার মারবে বলে রেডি হয়ে গেছে, উপরে লাগাচ্ছে খাজা গরিবে নওয়াজ কেজিএল, মনে মনে ভাবছে কেজিএল লিখে দিলে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। অথচ যদি আপনি দেখেন তার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত একটা পাবেন না। ওফ, শুধু ধর্ম করি, কিন্তু ধর্মের আসল জায়গায় আমরা না। কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কি না? বলে ঈদের দিনে জুলুস বের করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারা রিসালাত ইল্লাল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। খবর নিয়ে দেখো, ওরা একটাও কোরআন পড়তে পারে না। বলো কথা মনে বুঝতে পেরেছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, খবর নিয়ে দেখো, ওরাই কোরআন পড়তে পারে না। বলো, অথচ ওরাই বলছে ঘরে ঘরে জালো। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। ধর্ম যেন সাইনবোর্ড হিসেবে না, তাহলে কিন্তু এই ধর্ম আপনার উপকারে আসবে না।
কেন? এই ধর্ম আল্লাহ পাঠিয়েছে, ইসলাম মানতে বলেছেন এই জন্য মানুষকে ভালো করে দেওয়ার জন্য। মানুষ ভালো হয়ে যাবে, ভালো করে দেওয়ার জন্য আল্লাহ বলেছে তোমরা আমার ধর্মকে মেনে নাও, আমার বিধানকে মেনে নাও, আমার আইনকে মেনে নাও, আমার কানুনকে মেনে নাও, তোমাদেরকে ভালো করে দেব। এই ভালো করার জন্য আমি বলেছি আমার হুকুম মান। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমরা আল্লাহর ধর্মকে সেইভাবে আমরা মানি না, যার কারণে আজকে দেখেন আমাদের উপরে এত অসুবিধা, এত মুশকিল, এত মুশকিল। সারা দেশের দিকে তাকান, সারা পৃথিবীর দিকে তাকান, সবথেকে বেশি বেশি মার খায় সেটা হলো মুসলমান, আর এরপরে সবথেকে বেশি বেশি দুর্নাম কারো থাকে সেটা হলো মুসলমান। জঙ্গি বলে তাও মুসলমান, আতঙ্কবাদী বলে তাও মুসলমান, কি বলে টেররিস্ট বলে তাও মুসলমান, আর সবথেকে যদি বেশি মার খায় সেটা হলো মুসলমান। সারা ভারতবর্ষের দিকে তাকান, দেখেন সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে নয়, একাধিক মসজিদকে ভেঙে পুরো করে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? একাধিক মাদ্রাসাকে ভেঙে পুরো করে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। এরপরও অন্য ধর্মের মানুষদেরকে জাগিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আমরা ভালো নয়, আমরা ভালো নয়। অথচ সব ধর্ম দেখেন আপনি কিভাবে ধর্ম 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 করে রাজনীতির নেতারা যেটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি করেছে। আজকে এর রেস কোথায় থামবে একবার ভাববেন। আমার সাথী মুহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ধর্ম মানে ভালো করে ভালো করে মানে যতটুকু মানবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করুন, চেক করুন। কি রকম চেক করবেন? আপনি কতটা ধর্ম মেনেছেন, ধর্ম কতটা মেনেছেন, নিজেকে কোশ্চেন করলে পেয়ে যাবেন। কেন? আপনি যতটা ধর্ম মানবেন ততটাই ভালো হয়ে যাবে। আমার কথা মনে বুঝতে পারেন আপনারা? বুঝতে পারছেন কথা কিছু? আপনি যতটা ধর্ম মানবেন ততটাই ভালো হয়ে যাবে। কেন? ধর্ম আপনাকে ভালো করার জন্য এসেছে। আপনার মধ্যে মিথ্যা থাকবে না, আপনার মধ্যে সুদ থাকবে না, আপনার মধ্যে ঘুষ থাকবে না, আপনার মধ্যে মেরে নেওয়া থাকবে না, আপনার মধ্যে প্রতিহিংসা থাকবে না, আপনার মধ্যে চগলখড়ি থাকবে না, আপনার মধ্যে জিনা থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে পরচর্চা থাকবে না, আপনার মধ্যে গীবত থাকবে না, আপনার মধ্যে বন্ধন থাকবে না, আপনার বাড়িতে মহিলা সমিতি থাকবে না। আপনি অন্যায় মুক্ত যখন হতে পারবেন তখন জানবেন ওই ধর্ম, ওই নামাজ, ওই জিকির, ওই তাসবিহ আল্লাহর দরবারে কাজে লেগে গেছে। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর যদি আপনার অন্যায় কাজ থেকে যদি আপনাকে ধর্ম না বাঁচাতে পারে, আপনাকে যদি সোজা পথের রাস্তা যদি দেখিয়ে না দিতে পারে, তাহলে জানবেন আপনার ইবাদত আল্লাহর কাছে কাজ হচ্ছে। কেন? আপনি ধর্ম মানলে চেঞ্জ হবেন, ভালো হবে। ভালো যদি না হতে পারেন তাহলে জানবেন ধর্ম মানা হচ্ছে না। ওই শুধুমাত্র ঈদুল ফিতর হচ্ছে আর ঈদুল জোহা হচ্ছে, আর সবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে ঢোকা হচ্ছে, আর কিছু মাজার জিয়ারত করা হচ্ছে। জি জি, আর জুম্মার দিনে দুই রাকাত না গেলে নয় লোকে কেমন বলবে? কোচবুমেকে ঘুরে আসছে পাড়ার ছেলেরা সবাই যদি যায় ওই দলের ভিতরে ঢুকে গেলেই ভালো হয়। কথা বলছেন? জুম্মার দিনে দুই রাকাত কোন রকমে নামাজ পড়ে চলে আসছি, বাস কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। না না না, ধর্ম আর মানা ধর্ম যদি আপনি মানেন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমি আপনাকে বললাম জি, এই কোরআন বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। আপনি কাকে পেয়েছেন খুঁজে বার করেন। সে বক্তা হোক, কমিটি হোক, শ্রোতা হোক, মৌলানা সাহেব হোক, হাফেজ সাহেব হোক, হুজুর সাহেব হোক, যে সাহেবই হোক না কেন, এই পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও, এই জায়গাটা কিন্তু খুব কঠিন জায়গা। আপনি স্টেজে উঠে ওয়াজ করছেন, আপনি চেষ্টা চালাচ্ছেন আর একটা বক্তা যেন আমার সঙ্গে পেরে না উঠতে পারে, তাকে যে কোনো ভাবে আমাকে হারাতে হবে। 10 মিনিট লেট ছেড়ে দিয়ে পালাতে হবে। আরে কথা বলছেন না কেন? যখন লোকগুলো ভাঙিয়ে দেওয়া যেতে পারে তাহলে কমিটি বলবে ওই হুজুরটার জন্য লোক এসেছে। চল 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 টান টান উত্তেজনা। একজন দেখেন একজনকে ইট ফিটছে, আর একজন দেখেন পাথর ছুঁড়ছে, কেউ কাউকে ছাড়ে না। চলছে মক্তবের মধ্যে, ওয়াইদিনদের মধ্যে চলছে, সোশ্যাল মিডিয়ার যুগ। আমি আপনাদের নতুন করে কি বলবো, সব তো আপনারা দেখছেন।
যেভাবে হিংসা বেড়েছে, যেভাবে অহংকার বেড়েছে, কথা বলছেন না কেন? কথা বলেন। কোথায় সেই খুলুসিয়াত কোথায়? আমি একটা ওয়াজ দেবো, জলসা দেবো, আমি চেষ্টা করছি শেখ পারাকে যেন হারিয়ে দিতে পারি। আমি একটা জলসা দেবো, আমি চেষ্টা করছি শেখ পারাকে যেন হারিয়ে দিতে পারি। ওর থেকে ভালো লাইটিং করতে হবে, ওর থেকে ভালো প্যান্ডেল করতে হবে, ওর থেকে ভালো খানা করতে হবে, ওর থেকে দামি কোম্পানি হুজুর নিয়ে আসতে হবে, আর ওর থেকে বেশি যদি লোক জড়ো করে দিতে পারি, পরদিন মাচাই গিয়ে চাচা বলবো, চাচা কেমন দিলাম? তখন চাচা বলবেন, না বাবু না বাবু, তোরা দক্ষিণ পাড়ায় আছিস। তখন বলবো জিতে গেলাম। আরে কথা বলছেন না কেন? সেই খুলুসিয়াত কোথা? সেই নিয়ত কোথা? সেই নিয়ত কোথা? সেই নিয়ত কোথা? যে আমার জলসায় লোক হলো কি না হলো দেখার দরকার নাই, আমি কোন হুজুরকে নিয়ে এলাম দেখার দরকার নাই, খানা কেমন হলো দেখার দরকার নাই, কিন্তু দেখার দরকার এটা আমি যেন হালাল টাকায় জলসাটা করতে পারি এবং আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। যদি এই জলসাকে আল্লাহ কবুল করে নেয়, তাহলে আমার আল্লাহ ইচ্ছা করলে এই জায়গায় এই গ্রামকে আমার আল্লাহ মুক্ত করে দিতে পারে, রোগ মুক্ত করে দিতে পারে, আসমানি বালা আসমানে তুলে দিতে পারে, জমিনে বালা জমিনে দাফন করে দিতে পারে। আয় আমার আল্লাহ, আমি কিচ্ছু জানি না, একটাই জানি, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের সকলকে গুনাহ মুক্ত করে, পাপ মুক্ত করে, আল্লাহ আমাদের সকলকে তুমি রোগ মুক্ত করে দাও। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করে নাও। এটা ছিল তৎকালীন যুগে। আগে গ্রামে একটা জলসা হতো, 5টা পাড়ার লোক শুনতে যেত, 5টা পাড়ার লোক শুনতে যেত। আর এখন প্রত্যেক পাড়ায় পাড়া জলসা, আবার শুধু পাড়ায় পাড়া না, কম্পিটিশনে জলসা। আরে কথা বলছেন না কেন? কম্পিটিশনে জলসা। ওরা একটা হুজুর নিয়ে এসেছে, ওর থেকে ভালো হুজুর আমাদের নিয়ে আসতে হবে। চলছে কম্পিটিশন। আমি এখানে বলি, আমি সার্বিকভাবে বলছি, আমি একটু বাস্তববাদী মানুষ তো বুঝতে পারছি, আমি সার্বিকভাবে বলছি। জি এগুলো হচ্ছে। জলসায় গেলাম, কমিটি শোনাচ্ছে, হুজুর এবারে 9 লক্ষ টাকার বাজেট, হুজুর দোয়া করবেন। 9 লক্ষ টাকার বাজেট কোথায়? কোথায়? আপনি কি মনে করেছেন পয়সা নষ্ট করবেন? না, এটা ইসলাম শেখায়নি। যতটা দরকার ততটাই করবেন, তাই না? যতটা দরকার ততটাই করবেন। এই যে আমার ভাইরা করেছে, যতটা প্রয়োজন ততটাই করেছে। আজকের মাহফিল ঠিক আছে, কিন্তু 9 লক্ষ টাকার বাজেট, এক একটা গেট পার হচ্ছে এক এক রকমের কাউন্টার। পরিশ্রম না, তাহলে আর কারখানার সঙ্গে আপনার তফাৎ কি রইল? ইসলাম এটা শেখায়, ইসলাম সব শিখিয়েছে আপনাকে, ইসলাম সবটাই শিখিয়েছে আপনাকে। কে বলেছে? এমন একজন টিচার পাঠিয়েছিলেন যে টিচারের জোড়ার হবে না, যিনি হলেন আখিরি নবী, নূর নবী, হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য উস্তাদ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কথা বুঝে আসছে? এজন্য ভাইরা আমার ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি আসেন, যতটা ইবাদত হোক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আপনি ভালো হয়ে যেতে পারবেন, আপনি মুমিন হয়ে যেতে পারবেন, আপনি ঈমানদার হয়ে যেতে পারবেন। আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে।